বন্ধুরা, আজকে আমি লাউ রান্না করব। এটা আমাদের ছাদ বাগানে গাছে লাউ। এটা শেষ লাউ। তো যতটুকু পারি নিজের হাতে তৈরি করি। সবজিটা তৈরি করতে ভালো লাগে। নিজের হাতে যখন একটা ফল ধরে খুবই ভালো লাগে। তো আজকে লাউ দিয়ে তেলাপিয়া মাছের রান্না করব, দুপুরের রান্না। আশা করি আপনাদের ভালো লাগবে, রান্না করে দেখবেন। আর গতানুগতিক আমরা তো লাউ সাধারণত চিংড়ি দিয়ে খাই, মাছ দিয়ে খাওয়া যায়। তো মাছের মধ্যে সব ধরনের মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। চিংড়ি দিয়ে করলে তো অবশ্যই ভালো লাগে, লাউ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো আজকের রান্নাটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, এবং রান্নার প্রণালীটা চিংড়ি দিয়ে যেভাবে আমরা প্রথমে করি, তেলের মধ্যে সয়াবিন তেল বা সরিষার তেল যাই ব্যবহার করেন, একটা পাত্রের মধ্যে সয়াবিন তেল দিয়ে হালকা পেঁয়াজ রসুন বাটা, তারপর কাঁচা মাছ, তেলাপিয়াটা কাঁচা অবস্থায় আজকে আমি রান্না করব, ভাজবো না। তো মাছটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে তার মধ্যে আপনি একটু হলুদ, কাঁচামরিচ বাটা, ধনিয়া গুঁড়া, লবণ, সামান্য পানি অ্যাড করবেন। অ্যাড করার পরে একটু নেড়ে যখন ফুটমিলে আসবে চারদিকে, তখন ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে আপনার মাছটা হয়ে আসবে কিছুক্ষণ, 5-10 মিনিট হওয়ার পরে আপনি এটা তুলে নেবেন। তোলার পরে এই লাউ দিয়ে দিবেন। লাউটা দেওয়ার পরে লবণ দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে যদি পানি ওঠে তাহলে তো ভালো, আর না হলে একটু সামান্য পানি অ্যাড করতে হবে। সবশেষে আপনার কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর জিরার ফাঁকি আর কষানো মাছগুলো ঢেলে দিয়ে হালকা নেড়ে, ঢাকনা ছাড়াই হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করবেন। তো রান্না হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে দেবেন। ধন্যবাদ।